হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে পঞ্চায়েতের আবারও কিন্তু আপডেট তোমাদের সামনে উঠে এসছে। তোমরা নিজেরাও দেখেছো, যারা যারা পঞ্চায়েতের অ্যাসপিরেন্ট, যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাও বা যাবে বলে ঠিক করেছো, অলরেডি ঘোষণা হয়ে গেছে কিন্তু ডিসেম্বরের মধ্যেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। একদম পরিষ্কার পঞ্চায়েত মিনিস্টার সেটি কিন্তু জানিয়ে দিয়েছে। তো আবার তোমাদের পড়াশোনা শুরু হয়েছে। কিন্তু এখানে একটা বিষয়, যে যারা যারা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করবো এবং যারা ডিস্ট্রিক্ট ভিত্তিক মানে জেলা ভিত্তিক অ্যাপ্লাই করব বলে চিন্তা করেছিলাম, তাদের কিন্তু এই চিন্তাটা আর থাকছে না। হ্যাঁ, অর্থাৎ জেলা ভিত্তিক আর পরীক্ষা হচ্ছে না। কেন হচ্ছে না, কিভাবে পরীক্ষা হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই সেশনে বা আজকের এই ভিডিওতে। তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা অবশ্যই কিন্তু এখন থেকে শুরু করো প্রস্তুতি, এবং তার পাশাপাশি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খালি দুটো কাজ করতে হবে। নাম্বার ওয়ান, যদি তোমার কাছে এই চ্যানেলে নতুন হও তুমি, বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং তার পাশাপাশি যারা পঞ্চায়েতের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইছো, তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের একটা নাম্বার দিয়ে দেবো। নাম্বারটা কি আছে, নাম্বারটা আমি লিখে নাও তোমরা সকলে। 9874262695। এই যে নাম্বারে, এই নাম্বারে তোমরা সকলে পঞ্চায়েত, ঠিক আছে, পঞ্চায়েত পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে পঞ্চায়েতের দেখতে পাবে যে তোমরা পঞ্চায়েতকে সেন্ড করে দিলেই কিছুক্ষণ বাদেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে থাকতে পারবে। তাই যারা যারা পঞ্চায়েতের জন্য পড়াশোনা করতে চাইছি, পঞ্চায়েতের ক্লাসের পিডিএফ আমার নিতে চাইছি, তারা 8987426265 এই নাম্বারে প্রত্যেকে পঞ্চায়েত লিখে সেন্ড করে দিও, ঠিক আছে। আর অলরেডি একটা টেলিগ্রামে গ্রুপ কিন্তু রয়েছে। তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে চাও, তাহলে এই যে ভিডিও দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপেও জয়েন থাকতে পারো, হোয়াটসঅ্যাপেও তোমরা কিন্তু জয়েন থাকতে পারো। তো চলো তাহলে শুরু করি। আজকের আমাদের মেইন বিষয়টা কি, যে জেলাভিত্তিক পরীক্ষা আর কি হবে না, এটা যদি আমরা বলি, বা পিএসসির নতুন গাইডলাইন কি আছে, সিলেবাস এবং প্যাটার্নের কি কি পরিবর্তন হতে চলেছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো রেস্টার্ট শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মেন পর্বটি। তো সবার আগে আমরা এই যে পঞ্চায়েতের পরীক্ষার কথা যে বারবার বলছি, সেই পঞ্চায়েতের পরীক্ষার বিজ্ঞপ্তি আদৌ কি আছে? হ্যাঁ আছে। সেটা 2024 সালের 27শে ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল, নোটিফিকেশনটা বেরিয়েছিল, এবং এই নোটিফিকেশন অনুসারেই কিন্তু এবার পঞ্চায়েতের পরীক্ষা তোমরা কিন্তু দিতে চলেছো, বা পঞ্চায়েত পরীক্ষা কিন্তু দিতে যাচ্ছ আর কি, ঠিক আছে। তো এই যে পঞ্চায়েতের যে পরীক্ষার যে নোটিফিকেশন, সেই অনুসারে যদি আমরা দেখি, তাহলে এই জেলাভিত্তিক আমাদের শূন্য পদের তালিকা আমরা দেখেছিলাম, অর্থাৎ আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, হ্যাঁ তোমার কোচবিহার, এইভাবে টোটাল যতগুলো জেলা রয়েছে সেই জেলায় গ্রাম পঞ্চায়েতের কত ভ্যাকেন্সি ছিল, পঞ্চায়েত মানে তোমার জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কতগুলো ভ্যাকেন্সি ছিল, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আর এই ভ্যাকেন্সি বা এই বোর্ডটার বা এই চার্টটার কোনো প্রয়োজন কিন্তু নেই। কেন প্রয়োজন নেই? কারণ এই হচ্ছে তার মূল বিষয়টি, যেখানে পরিষ্কার বলা রয়েছে পঞ্চায়েতে 11,000 শূন্য পদের নিয়োগ করবে এবার পিএসসির মাধ্যমে। তার মানে পিএসসি পরীক্ষা নেবে এবার, আর আগে পিএসসি পরীক্ষা নিত না পঞ্চায়েতের। তার জন্য কি হতো, জেলা ভিত্তিক তোমাদের কিন্তু মানে স্টেট সিলেকশন যেটা টেস্ট হতো, সেটা কিন্তু জেলা ভিত্তিক আলাদা আলাদা ভাবে হতো। তার জন্য এটা প্রত্যেকটি জেলা থেকেই তোমাদের রিক্রুট হতো। তো সেই হিসাবে কি হতো, তোমাদের কোনো অসুবিধা থাকতো না, বাড়ির পাশের পঞ্চায়েতে তোমরা চাকরি পেয়ে যেতে পারতে। কিন্তু এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হচ্ছে, এবং পিএসসির মাধ্যমে এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে। কি আছে এখানে একবার আমরা বলে দিই। প্রথমে এই যে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, এর মাধ্যমে কিন্তু আগে পঞ্চায়েতের পরীক্ষা হতো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এরা কি করতো, প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা ভাবে রিক্রুটমেন্ট করে দিত, ঠিক আছে। কিন্তু এখন কি হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েতের পরীক্ষাটা হচ্ছে। তার মানে পঞ্চায়েত পরীক্ষা একটাই হবে, এবং সেই পঞ্চায়েত পরীক্ষায় ওই একটা যে পঞ্চায়েত পরীক্ষা হবে, সেই পঞ্চায়েত পরীক্ষায়
তোমাদের কি করতে হবে, এই পঞ্চায়েত পরীক্ষায় তোমাদের একটাই পরীক্ষা হবে এবং তোমাদের যে মার্কস আসবে সেই মার্কস অনুসারে তোমাদের বিভিন্ন জেলায় তোমাদের কিন্তু দেওয়া হবে পঞ্চায়েতগুলোতে, ঠিক আছে। অর্থাৎ এটা লিখিত পরীক্ষার উপরে সব সময় নির্ভর থাকবে। তবে হ্যাঁ, ফর্ম ফিল আপের সময় তোমরা চুজ করতে পারো তোমাদের প্রেফারেবল যেটা পঞ্চায়েত আছে বা প্রেফারেবল জেলা, সেটা তোমরা কিন্তু চুজ করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ আমি এই জেলাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখছি, দ্বিতীয় প্রেফারেন্সে এই জেলাকে রাখছি। তো তোমার যদি মার্কস সেই জেলার মধ্যে হয়ে থাকে তাহলে তোমাকে সেই জেলার পঞ্চায়েতে তোমাকে রিক্রুটমেন্ট করানো হবে, নচেত কিন্তু নয়, ঠিক আছে। সুতরাং পঞ্চায়েত পরীক্ষার এবার নিয়ম পরিবর্তন হতে চলেছে, সেটা অলরেডি আমাদের পেপারে বলে দিয়েছি। আর পেপারটা কবে? 18 জুলাই 2026-এর পেপার, ঠিক আছে, মানে এই মাসের চলতি মাসেরই পেপার। এবার বলি, এটা তো হয়ে গেল, এবার সিলেবাসের কি পরিবর্তন হচ্ছে? না, সিলেবাসের তেমন কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র ইন্টারভিউ নাম্বারের পরিবর্তন হতে চলেছে, আর বাদবাকি সবকিছু একই আছে। যেমন যারা ক্লাস 8 যোগ্যতায় পরীক্ষাটা দেবে তাদের ক্ষেত্রে পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতির পিয়ন, এই 3টে পোস্টের জন্য তারা পরীক্ষা দিতে পারবে। যারা মাধ্যমিক লেভেলে পরীক্ষা দিতে চাইছো তাদের ক্ষেত্রে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টের জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে। আর কম্পিউটার জানাটা মানে অগ্রাধিকার, কম্পিউটার জানলে অগ্রাধিকার পাওয়া যাবে, একদম পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা রয়েছে। উচ্চ মাধ্যমিকের যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, স্নাতক যোগ্যতায় স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক এবং টেকনিক্যাল পোস্টে নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে সেটা কিন্তু চাকরি পাওয়া যাবে। তো এই পোস্টগুলোতেই চাকরি হবে, কোনো চিন্তা নেই, এই পোস্ট অনুসারেই তোমরা প্রেফারেবল পোস্টও দিতে পারবে এবং তোমাদের সেভাবে পরীক্ষা দিতে হবে। এবার বলি সিলেবাসের কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র আমি আবারও বলছি ইন্টারভিউয়ের নাম্বারের পরিবর্তন হবে। সিলেবাস আমাদের 85 নম্বরেরই রিটেন এক্সাম হবে এবং এই 85 নম্বরকে ভাগ করা হয়েছে পাটিগণিতে 25 নম্বর হিসাবে, ইংরেজিতে 25 নম্বর, জিকের ক্ষেত্রে 10 নম্বর। এই নাম্বারটা বাড়তে পারে যদি ইন্টারভিউয়ের মার্কস কমে যায়, তাহলে এই জিকের নাম্বার বাড়তে পারে। আপাতত 10 নম্বর, বাংলা 25 নম্বর, কারণ তোমার বাংলা, অঙ্ক এবং ইংরেজি এখানে নাম্বার বাড়বে না। যদি এক্সট্রা নাম্বার বাড়তে হয় তাহলে সেটা কিন্তু এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রেই বাড়বে। তবে এখন মাথায় এই সমস্ত চাপ নেবার দরকার নেই, শুধুমাত্র মনে রাখবে 85 নম্বরের যে পরীক্ষাটা হবে, 85 নম্বরের পরীক্ষায় বাংলা, অঙ্ক, ইংরেজি এবং তোমার এই যে সাধারণ জ্ঞান, এটা তোমাদের থাকবে। এবার এই যে সিলেবাস যে বলছি, সিলেবাসের মধ্যে কি কি আছে সেটা বলার আগে, এই যে অনেকে আমাদের বলো যে স্যার এই পরীক্ষাটা দিতে গেলে কি নেগেটিভ মার্কস আছে? হ্যাঁ, নেগেটিভ মার্কস কিন্তু আছে। যদি তুমি দেখা গেল 4টি ভুল করেছো, তাহলে 4টে ভুল করলে 1 নম্বর তোমার কিন্তু কাটা যাবে, কারণ পিএসসির এটা কিন্তু রুলস। আমি আগেই বলছি পিএসসির গাইডলাইন মেনে পিএসসি যেহেতু পরীক্ষা নিচ্ছে, তাই আমি বলছি পিএসসি কিন্তু অবশ্যই 4টে ভুলে 1 নম্বর কেটে দেয়। তো সেটাই কিন্তু তোমাদের এখানে থাকবে, 4টে ভুল করলে 1 নম্বর তোমার কিন্তু কেটে গেল। হলো, এবার বলি আমাদের সিলেবাসে কি কি আছে। সিলেবাস মাধ্যমিক লেভেলের থাকছে এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ 25 নম্বরের যে পরীক্ষাটা হচ্ছে আমাদের অঙ্কে, সেখানে তোমার সিলেবাসে থাকবে সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, সরলীকরণ এবং গড়। এছাড়া রয়েছে শতকরা, লাভ ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধির সুদ এবং আংশিদারি কারবার। তার পাশাপাশি রয়েছে অনুপাত এবং সমানুপাত, সময় ও কার্য, সময় ও দূরত্ব। এইগুলো সবকটা কিন্তু থাকছে তোমার একদম মাধ্যমিক লেভেলে এবং সেটা হচ্ছে আমাদের অঙ্কের সিলেবাস। একদম যা সিলেবাস আছে আমি তাই কিন্তু দেখাচ্ছি। 2 নম্বর যদি আমরা ইংলিশে যাই তাহলে আমাদের টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস ন্যারেশন থাকছে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন থাকছে। এছাড়াও আমাদের থাকছে যে বিষয়টা সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন মানে একটা ছোট্ট প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে কিছু কোশ্চেন তোমাকে দেবে, প্যাসেজটা পড়ে তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? ইংরেজিতে যেমন 25 নম্বরের প্রশ্ন থাকছে যে যে টপিকের উপরে, সেম টপিক আমরা বাংলাতেও প্রায় দেখতে পাবো। যেমন বাংলাতে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ, লিঙ্গ পরিবর্তন, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা। এছাড়াও বাংলা সাহিত্যের ইতিহাস, বিখ্যাত রচয়িতাদের পরিচিতি, পশ্চিমবঙ্গ, বাঙালির সংস্কৃতি, এইগুলোর উপরে তোমাদের বাংলা ভাষার প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে এই সিলেবাস ছাড়াও আমাদের যদি জিকের সিলেবাস বলি তাহলে
অনেকেই আমরা ভাবি যে জিকে সিলেবাসে আমাদের অনেক কিছু পড়তে হবে, কিন্তু পঞ্চায়েতের জিকেতে কিন্তু এত কিছু পড়ার দরকার নেই। যেটুক রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন হচ্ছে পঞ্চায়েতি রাজ, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা জানি পঞ্চায়েতের যে তিনটে স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই যে ভাগটা আছে সেটা তোমাকে পড়তে হবে। সঙ্গে সরকারের বিভিন্ন স্কিমগুলো, সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, তো এই ধরনের যে স্কিমগুলো আছে সেইগুলো তোমাকে কিন্তু পড়ে যেতে হবে এই জিকের পোর্শনে। সঙ্গে তোমাকে ইতিহাস এবং ভূগোল থেকে বেসিক যে জায়গাগুলো আছে, অর্থাৎ আমি দেখবে সকালবেলায় তোমাদের পড়াই জেলা ভিত্তিক যে ক্লাস, সেই জেলা ভিত্তিক ক্লাস পড়াতে গিয়ে তোমরা ইতিহাস পেয়ে যাও, ভূগোল পেয়ে যাও, ঠিক আছে, বা বিভিন্ন কালচারাল সাইটগুলো পেয়ে যাও। এই ধরনের জিকে গুলো তোমাকে এখানে পড়তে হবে। তাই যেহেতু 10 নম্বরের জিকে, সেহেতু 10 নম্বরের জিকের জন্য তোমাকে এই জায়গাগুলো ভালো করে করে গেলে তুমি কিন্তু একদম জিকে কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হতে পারে যে জায়গাটা, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ইন্টারভিউ মার্কসে। ক্লিয়ার? তো এইভাবে তোমাকে রেডি হতে হবে। প্রত্যেককে বলছি এখন থেকে রেডি হও, কারণ এই যে ডিসেম্বরকে টার্গেট নেওয়া হয়েছে, পরীক্ষার ফর্ম কিন্তু আর নেক্সট মান্থেই তোমরা কিন্তু প্রায় দেখতে পাবে, এটা আমরা আশা রাখছি। কারণ নেক্সট মান্থে না হলে তারপরে কিন্তু যদি তারপরের মাস হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ডিসেম্বরকে টার্গেট রেখে যেহেতু সরকার এগোচ্ছে, সেহেতু আমাদের পরীক্ষাও কিন্তু ফর্ম ফিল আপও দ্রুত হচ্ছে। তাই এখন থেকে প্রস্তুতি নাও। কিভাবে প্রস্তুতি নেবে আমি বলবো, কোনো বই কিনে প্রস্তুতি নেওয়ার আগে কনসেপ্টটা ক্লিয়ার করে প্রস্তুতি নেওয়াটা ভালো। বই তুমি রাখতেই পারো, নো ডাউট, কিন্তু বই থেকে মুখস্থ করে গেলে তুমি কিচ্ছু মনে রাখতে পারবে না। তাই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য তোমরা যদি মনে করো আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে তোমরা ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। এই হচ্ছে সেই ব্যাচটা যার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এই ব্যাচটার মধ্যে আমরা পঞ্চায়েতের একদম জিকের ক্লাস, দেখো রুরাল ডেভেলপমেন্টের ক্লাস, মেন্টরশিপ ক্লাস রয়েছে, ম্যাথের ক্লাস রয়েছে, ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে এবং রিজনিং ক্লাসটা দিয়েছি। তোমরা বলতে পারো স্যার রিজনিং তো আমরা দেখালেন না, আপনি রিজনিং কোথায় গেল স্যার? তাহলে রিজনিং এই কারণে দেখায়নি, কারণ রিজনিং তোমাদের আলাদাভাবে দেখানো হয়নি। রিজনিং তোমাদের কোশ্চেন থাকছে অঙ্কের সঙ্গে, আর আমরা এটাকে আলাদা করেছি কারণ আমাদের কাছে রিজনিং স্যার রয়েছেন, তিনি আলাদাভাবে বেস্ট ওয়েতে তোমাদের সেই জায়গাটা পড়াতে পারবেন। তাই পড়ানো নিয়ে বা পড়াশোনা নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না এবং করবও না। তার জন্যই আমরা এতগুলো ক্লাস তোমাদের কিন্তু দিয়েছি। দেখো কোথাও ইতিহাস ভূগোল এরকম আলাদাভাবে কিচ্ছু দেয়নি, কারণ এইগুলো দিয়ে তোমার ব্রেনে চাপ দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। তাই যেইটুক দরকার সেইটুক পড়ো, খালি এইগুলো পড়েই তোমাকে চাকরির পরীক্ষায় যেতে হবে এবং পরীক্ষায় কোশ্চেন কমন পেতে হবে। তাই যদি তোমাদের মনে হয় আমাকে পঞ্চায়েত ব্যাচটা নিতে হবে, পঞ্চায়েত ভালো করে পরীক্ষা দিতে হবে, তাহলে আমি বলবো এই সেশনটার শেষে তুমি এই নাম্বারে আমার সঙ্গে একবার কল করে নিও। নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারে অবশ্যই আমাকে একটা কল করে নিও ব্যাচের মানে এই ভিডিওটা দেখার শেষে। আমি তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবো কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে, কিভাবে ক্লাস দেখতে হবে, কিভাবে নোট পেতে হবে, এভরিথিং আমি তোমাদের কিন্তু বলে দেবো। ক্লিয়ার? এছাড়াও তোমাদের আমি বলে দিই এই ব্যাচটায় আমরা লাইভ ক্লাস পাবো, রেকর্ডেড ভিডিও পাবো, মক টেস্ট পাবো, পিডিএফ পাবো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম আছে যারা চ্যাপ্টার ভিত্তিক সম্পূর্ণ ডিটেলসে তোমাকে কিন্তু ব্যাচটা পড়াবেন। তাই যদি তুমি পঞ্চায়েতকে টার্গেট করে এগোতে চাও তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এক্ষুনি ব্যাচে ভর্তি হও এবং পড়াশোনা শুরু করে দাও। না হলে কিন্তু শেষ মোমেন্টে গিয়ে তোমাকে এমন হারে পড়তে হবে, না ঢুকবে মাথায়, না ভালো পরীক্ষা হবে। তাই এখনো সময় আছে, চলো একবার পড়াশোনা করে নিই আমরা, ঠিক আছে? ভর্তির জন্য তোমাদের কুপন কোডটা বলে দিই, Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে, তাহলে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1057 টাকায়। এবং এই 1057 টাকার পাশাপাশি যেহেতু তুমি এই কুপন কোডটা ব্যবহার করলে, তার জন্য তুমি কিন্তু এই ব্যাচটায় পেয়ে যাবে কি একটা স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে। তাই প্রত্যেককে বলছি ব্যাচে ভর্তি হবার আগে এই যে নাম্বারটা দিলাম 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নাও ব্যাচে ভর্তি হওয়ার আগে। তুমি নিজেও ব্যাচটা ভর্তি হতে পারো। কিভাবে হবে আমি একবার বলে দিই। যে মোবাইলে তুমি ক্লাস করবে সেই মোবাইলে তুমি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7, এই যে ADDA 247 এই অ্যাপটাকে ডাউনলোড করো। এই যে
লিখে দিয়েছি দেখেছো, ADDA247, এই অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো, করে তোমার ফোন নাম্বারটা দাও, তারপরে তোমার নামটা দাও। দেওয়া হলে দেখবে কি তোমার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম। তুমি ওখান থেকে গুনে গুনে 4 নম্বরে চলে আসবে, দেখবে স্টেট এক্সাম বলে একটা অপশন আছে। কি বললাম? স্টেট এক্সাম, মানে রাজ্যকে ইংরেজিতে কি বলি? স্টেট বলি। সেই স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তাহলেই দেখবে তোমাদের কাছে এই অ্যাপটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে? এই যে স্টোর অপশনটা দেখছো, এই স্টোর অপশনে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম্পল একটা অপশন এসছে, সেখানে তোমরা দেখতে পাবে এই যে WBPSC, দেখেছো? এই WBPSC লোগোতে ক্লিক করলেই তোমার কাছে এরকম অনেকগুলো ব্যাচ আসবে। সেখান থেকে গুনে গুনে 5 নম্বরে চলে আসো, দেখবে মিশন পঞ্চায়েত বলে ব্যাচের ছবিটা দেখাবে, যার দাম 1199 টাকা প্রাথমিকভাবে দেখাবে। এবার তোমাকে কি করতে হবে? ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে কি লেখা থাকবে? PREP, প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। তোমাকে কি করতে হবে? এই যে প্রেপ 20 কুপন যেখানে লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করবে দেখবে নেক্সট পেজ খুলে গেছে। সেখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে, সেই অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে দেখবে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটালে Y368। লেখার পর এই যে বক্সটার মধ্যে যে অ্যাপ্লাই বাটনটা দেখছো সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমার এই পেজটা খুলে যাবে। সেখানে ইউজ কয়েন বলে একটা বক্স দেখতে পাবে, তার পাশে দেখবে একটা বক্স আছে, এখানে ক্লিক করবে, রাইট হয়ে যাবে এরকম ভাবে, এবং দেখবে ব্যাচের দাম কত এসছে? 1057 টাকা। যদি এর দাম বেশি হয়েছে তাহলে সরাসরি আমাকে কল করে নাও 8013492626 নাম্বারে সরাসরি ফোন করে নাও যদি এর থেকে বেশি দেখায়। আর যদি সেম দেখায় তাহলে বাই নাও অপশানে ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখবে এরকম তোমার কাছে একটা অপশানগুলো বেরিয়ে গেছে। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে পে অপশানটাতে ক্লিক করবে। পে অপশানে ক্লিক করলে তোমার যদি ফোনপে গুগল পে ওই ফোনেই থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছ ফোনপে, ক্লিক করো, কন্টিনিউ অপশানে ক্লিক করে দাও, তাহলে তোমার পেমেন্ট হয়ে যাবে। আর যদি তোমার অন্য ফোনে থাকে বা অন্য ফোন থেকে পেমেন্ট করো তাহলে কি করবে? এই পে অপশানে ক্লিক করার পর দেখবে এই অপশানটা খুলেছে, সেখানে ওয়ালেট বলে একটা অপশান তুমি দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে ওয়ালেটে ক্লিক করার পর ফোন পেতে আসবে, ফোন পেতে ক্লিক করবে, করলে এই পেজটা খুলবে যেখানে তোমার নাম্বারটাই লেখা থাকবে। তুমি তোমার নাম্বারটা কেটে দেবে, কেটে যে নাম্বার দিয়ে পেমেন্ট করবে সেই নাম্বারটা লিখে সেন্ড ওটিপি তে ক্লিক করবে। যেই তুমি সেন্ড ওটিপি তে ক্লিক করবে দেখবে এখানে যে নাম্বারটা বসিয়েছো সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তুমি এখানে বসে ভেরিফাই লগইন করে পে অপশানে ক্লিক করবে। করার পর যে নাম্বারটা তুমি এখানে বসালে সেই নাম্বারের ফোন পে অ্যাপটাকে খুলে নাও, তাহলেই দেখতে পাবে কি তোমার কাছে ওইখানে দেখবে একটা ওটিপি চলে মানে একটা মেসেজ এসে গেছে পেমেন্টের, তুমি দেখেই বুঝতে পারবে, ওখানে ক্লিক করে পেমেন্ট করে দিও। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আর এই প্রসেসগুলো যদি তোমার কোথাও আটকায় তাহলে তুমি এই যে নাম্বার 8013492626 এই যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি একটা কল করে নাও। আমি তোমাদের এই ব্যাচে ভর্তি করার সম্পূর্ণ প্রসেস বলে দেবো, ঠিক আছে? কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও সব বলে দেবো। যদি নাম্বারটা ব্যস্ত পাও বা নাম্বারটা রিসিভ না করি তাহলে ভাববে আমি ঠিক তোমাকে ঘুরিয়ে সময় মতো কল করে নেব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তাই ভর্তির জন্য আবারও বলছি 8013492626 নাম্বারে প্রত্যেকেই একদম সরাসরি তোমরা কিন্তু কল করে নিতে পারো। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ভিডিওটি দেখলে তারা অবশ্যই লাইক করে দেবে। এবং যদি তোমরা পঞ্চায়েতের ফ্রি গ্রুপে জয়েন করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? এই যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 9874, ঠিক আছে, 262695, এই নাম্বারে তোমরা পঞ্চায়েত লিখে সেন্ড করে দিও। ওকে, তো চলো আজকের সেশন এইটুকুই শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকলে মন দিয়ে পড়াশোনা করো, সবার ভালো হবে। ধন্যবাদ সকলকে।